পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা আসার কারণে বাংলাদেশের বট বাহিনী পাগল হয়ে গেছে, উন্মাদ হয়ে গেছে এবং তারা এখন প্রচণ্ড রকমভাবে হিন্দু বিরোধী, ভারত বিরোধী এবং বিজেপি বিরোধী বক্তব্য বিবৃতি প্রচার করে বাংলাদেশের মানুষের কান ঝালাপালা করে দিয়ে তাদেরকে নানাভাবে উত্তেজিত করার চেষ্টা করেছে। এখন এই উত্তেজিত করলে আসলে তাদের ফায়দা কী সেটা আমার বোধগম্য না। বাট একটা নজির কেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখবেন যে প্রতিনিয়ত ভারত বিরোধী বিভিন্ন বক্তব্য বিবৃতি যেগুলো দেওয়া হয়, যেগুলো মানে মিথ্যা ছাড়া একটাও কিন্তু সত্য না। যেমন যে বিজেপি ক্ষমতা আসছে পশ্চিমবঙ্গে, এসেই নাকি মুসলমানদের উপরে হামলা চালাচ্ছে, বাড়িঘর ধ্বংস করে দিচ্ছে, মসজিদ ধ্বংস করে দিচ্ছে, অথচ এর একটাও কিন্তু সত্য না। এবং এর একটাও কিন্তু সত্য না, কিন্তু তারপরেও এরা কিন্তু দল বেঁধে, অর্থাৎ এই বট বাহিনী তারা কিন্তু এই প্রচার করে যাচ্ছে এবং এদের পিছনে আছে এই যে ইসলামী মৌলবাদী শক্তি। এবং এই বট বাহিনী তো বোঝেন যে একজন ব্যক্তি হয়তো অনেকগুলো ফেসবুক আইডি তৈরি করে ওই একই বক্তব্য ওই মানে বিভিন্ন আইডি থেকে প্রচার করে সোশ্যাল মিডিয়াকে এমন অ্যালগোরিদম সিস্টেমে নিয়ে যায় যে আপনি ওই ফেসবুক খুললে বা ইউটিউব খুললে ওই খবরগুলোই সামনে আসে। এবং এটাই বস্তুত একটা সিস্টেম। ওরা কিন্তু আবার ওই যে ইনফরমেশন টেকনোলজিতে খুবই দক্ষ এবং ওই বাংলাদেশে বিশেষ করে জামাত শিবির এই বট বাহিনী পোষে এবং এদেরকে কিন্তু টাকা পয়সাও দেয়, অর্থাৎ মাসে মাসে ভাতা দেয়। তো এখন এ ধরনের এই বট বাহিনীর এ ধরনের একটা অপপ্রচারণা দেখেন। এখানে এই যে দেখা যাচ্ছে হেলথ টিপস, দেখছেন নামটা কি, মানে আপনাকে যেন স্বাস্থ্যের বিষয়ে নানা কিছু দিবে। বাট দেখেন তারা কি এখানে প্রচার করছে। এখানে যে এই শুভেন্দু অধিকারী যে বর্তমানে পশ্চিমবঙ্গের যে মুখ্যমন্ত্রী, দেখেন তার ব্যাপারে এখানে কি বলছে। তো এখানে বট বাহিনী দেখেন কি প্রচার করছে। এখানে শুভেন্দু অধিকারীর নাম দিয়ে এখানে প্রচার করছে যে ভারতের পশ্চিমবঙ্গে ঈদুল আজহাতে যদি গরু হত্যা বা কুরবানি দেওয়া হয় তাহলে পশ্চিমবঙ্গের মুসলিমদেরকে গর্তে পুঁতিয়ে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী শুভেন্দুর কড়া হুঁশিয়ারি। মুসলমানরা পাল্টা জবাবে বলল, আমরা গরু জবাই করব, তোমরা পারলে ঠেকাইও, এরকম। তার মানে এখানে শুভেন্দু অধিকারীর নামে একটা অপপ্রচারণা করছে যে সামনেই তো ঈদুল আজহা, তাই না? ঈদুল আজহা মানে পশু কুরবানির যে ঈদ। তো পশ্চিমবঙ্গের মুসলমানদের প্রতি নাকি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছে যে তোমরা যদি গরু হত্যা করো বা গরু জবাই দাও তাহলে তোমাদেরকে একেবারে মাটির মধ্যে পুঁতে ফেলা হবে। কি ভয়ঙ্কর কথা, তাই না? অথচ এইটা হলো ডাহা মিথ্যা কথা এবং একেবারে অপপ্রচারণা এবং অত্যন্ত পরিকল্পনা মোতাবেক বাংলাদেশের থেকে এই বট বাহিনী যারা নাকি মৌলবাদী শক্তির পক্ষে কাজ করে তারা কিন্তু এই প্রচারণাগুলো করে যাচ্ছে এই যে ফেসবুকে। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের যে তৌহিদি জনতা, মুমিন মুসলমান যারা নাকি এই মনে করেন স্মার্ট মোবাইল ফোন ব্যবহার করে, তাদের সিংহভাগ মানুষ কিন্তু এই বট বাহিনীর এই অপপ্রচারণা দেখা মাত্রই বিশ্বাস করে এবং এটা নিয়ে তারা কথাবার্তাও বলে এবং এটাকেই মনে করে যে এটা একটা খবর। ইন্টারেস্টিং ব্যাপার, তারা মেইন মিডিয়ার থেকে এখন এই যে ফেসবুকে কোনো এই ধরনের উদ্ভট খবর, মিথ্যা খবর, বানোয়াট খবর প্রচার করলে এটাকেই তারা সঠিক হিসাবে গণ্য করে। যেমন এই যে শুভেন্দু অধিকারীর নামে এই যে জিনিসটা বলা হলো, এটা কিন্তু অনেকেই বিশ্বাস করবে। কিন্তু আসলে কি ঘটনা কি এটাই নাকি? আসলে কি শুভেন্দু অধিকারী এই ধরনের কোনো কথা বলছে? আপনারা দেখবেন যে কোথাও এই ধরনের কথা সে বলছে এরকম কোনো রেকর্ড নাই, এ ধরনের কোনো দলিল নাই। যদি হতো তাহলে তো বাংলাদেশে মেইন মিডিয়াতেই তো এগুলো প্রচার করতো, তাই না? শুভেন্দু অধিকারী যদি এই ধরনের কোনো কথা বলতো, ভাই গোপনে তো বলে নাই। আর এই বাংলাদেশের এই হেলথ টিপ জানলো কী করে যদি গোপনে বলেও থাকে? আমি যদি তর্কের খাতিরে ধরে নেই যে শুভেন্দু অধিকারী তার নিজস্ব পরিমণ্ডলে গোপনে কথা হয়তো বলছে, তো ভাই বাংলাদেশের থেকে একজন ফেসবুকের কী করে সেটা জানলো? আর যদি কোনো প্রকাশ্য জনসভায় বা কোনো সাংবাদিক সম্মেলনে যদি এই ধরনের কথা বলে থাকে তাহলে তো সেটা মেইন মিডিয়াতে চলে আসার কথা, তাই না? দেখবেন যে এবং অবশ্যই বাংলাদেশে তো এটা ব্যাপকভাবে প্রচারিত হতো। ইন্টারেস্টিং ব্যাপার হলো বাংলাদেশের মানুষগুলো এমন একটা মানে তাদের ব্রেনটা এমন একটা ড্যামেজড পর্যায়ে চলে গেছে, বিকৃতির পর্যায়ে চলে গেছে যে মেইন মিডিয়াতে এই খবর না আসার পরেও শুধুমাত্র ফেসবুকে এই যে খবরটা দেখলো না, এটা দেখেই
একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ লোক এই কথাগুলো বিশ্বাস করবে। তো যাই হোক, আসল ঘটনা হচ্ছে কি, শুভেন্দু অধিকারী একটা মানে এখন বিজেপি তো সরকার, তাই না? তো বিজেপির সরকার এই শুভেন্দু অধিকারী আসলে বলছে যেগুলো আসলে নতুন কিছু না, এটা অতীতে এই আইনগুলো আছে। যেমন প্রকাশ্যে কোনো পশু জবাই বা পশু মানে বলি বা হত্যা এগুলো করা যাবে না, এটা কিন্তু আগে থাকতেই এই আইন কানুন এগুলো কিন্তু ভারতে আছে, এবং পৃথিবীর প্রত্যেকটা সভ্য দেশেই কিন্তু এই আইনগুলো আছে যে প্রকাশ্যে কোনো পশু জবাই করা যাবে না। কারণ প্রকাশ্যে পশু জবাই করা এটা অনেকটা হিংস্রতার একটা ব্যাপার, ফিনকি দিয়ে রক্ত বেরোয়। তো সেক্ষেত্রে যে ছোট ছোট কোমলমতি শিশুরা এগুলো দেখে অনেক ক্ষেত্রে তারা মানসিকভাবে শক পায়, যে কারণে এই যে পশু হত্যা বা পশু জবাই এগুলা একটা নির্দিষ্ট স্থানে করতে হবে। এই আইনটা কিন্তু বাংলাদেশেও আছে। এটা যে ভারতে আছে তাই না, বাংলাদেশেও কিন্তু একই আইনই আছে। বাংলাদেশেও ওই যে প্রকাশ্যে গরু জবাই, প্রকাশ্যে পশু জবাই করা যাবে না, এই আইনটা কিন্তু বাংলাদেশেও আছে। তো বাংলাদেশে এটা মানে না, এবং ভারতের পশ্চিমবঙ্গেও মানতো না। শুভেন্দু অধিকারী এসে বলছে যে এই আইন যে অতীতে ছিল এটাকে এখন কড়াকড়িভাবে প্রয়োগ করা হবে। প্রকাশ্যে তা সে হিন্দু হোক অথবা মুসলমান হোক, কেউ কোনো কিছু মানে পশু এসে এরকম জবাই করতে পারবে না, এরকম হত্যা করতে পারবে না। এটা নির্মমতা, এটা নিষ্ঠুরতা, এবং এর ফলে কোমলমতি ছোট ছোট শিশুদের মনোজগতে অনেক সমস্যা তৈরি হয়। তো শুভেন্দু অধিকারী বলছে যে মুসলমানরা অবশ্যই তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, এবং সেই ক্ষেত্রে ঈদুল আজহা উপলক্ষে তারা যেহেতু গরু টরু জবাই করবে, শোকে কোনো সমস্যা নাই, বাট এটা প্রকাশ্যে করা যাবে না। অর্থাৎ যে কোনো লোক তার বাড়ির পাশে রাস্তার উপরে মানে একটা গরু জবাই দিয়ে দিল না, এগুলো হবে না। তাদেরকে হয় তাদের বাড়ির ভিতরে কোনো নিভৃত মানে অপ্রকাশ্য মানে ভিতরে আর কি, যেখানে নাকি মানুষজন দেখতে পাবে না, সেই রকম একটা জায়গায় এই কাজ করতে হবে, অথবা কোনো কসাইখানায় গিয়ে এই কাজটা করতে হবে যেখানে মানে এটা প্রকাশ্য না আর কি। তো এখন এই আইন কিন্তু আগে থাকতেই আছে, এবং এটা বাংলাদেশেও আছে। তো যেহেতু এটা এতদিন পালন করা হতো না এই পশ্চিমবঙ্গে, এখন শুভেন্দু অধিকারী বলছে যে হ্যাঁ এটা এখন পালন করতে হবে, এবং যারা এগুলো ভায়োলেশন করবে তাদের শাস্তি হবে। তো সেই খবরটাকে, এবং এটা কিন্তু শুধুমাত্র এটা কিন্তু কোনো আসলে সম্প্রদায়কে লক্ষ্য করে এটা বলা হয় নাই, এটা আসলে সবার জন্য প্রযোজ্য। এটা মুসলমান হিন্দু সবার জন্যই প্রযোজ্য। এটা ওই শুধুমাত্র মুসলমানদের জন্য প্রযোজ্য বিষয়টা আসলে তা না। এখন সেই কথাটাকে এই যে বাংলাদেশের বট বাহিনী দেখেন এসে বলছে যে যদি প্রকাশ্যে গরু জবাই করা হয়, মানে ঈদুল আজহায় যদি গরু জবাই করে মুসলমানরা, তাহলে তাদেরকে মাটিতে পুঁতে ফেলবে, বুঝছেন? তো এই হলো অবস্থা। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এবং এটা দুঃখজনকও, বাংলাদেশের একটা বিশাল সংখ্যাগরিষ্ঠ লোক কিন্তু এটাই বিশ্বাস করে বসে আছে। কিন্তু যদিও তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে শুভেন্দু অধিকারী যদি সত্যিকার অর্থে এই কথা বলেই থাকে, তাহলে এটা তো মিডিয়াতে আসার কথা, মানে মেইন মিডিয়াতে আসার কথা। এটা তো ফেসবুকের কোনো নির্দিষ্ট ব্যক্তি এটা জানলো কী করে? এই প্রশ্ন কিন্তু তারা করবেই না। ইন্টারেস্টিং ব্যাপার। এটা একটা অদ্ভুত একটা মাইন্ড সেট আপ, তাই না? সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আমার কাছে মনে হয়। তারা একবার প্রশ্নই করবে না। যদি এই ধরনের ভয়াবহ কথা যদি শুভেন্দু অধিকারী বলে, মানে বিজেপির যে মুখ্যমন্ত্রী যদি বলে, তাহলে তো ভাই এটা জাস্ট একজন ফেসবুকার জানবে বা 2-5 জন ফেসবুকার জানবে, বিষয়টা তো তা না। আদৌ তো তাদের জানার কথাই না। এটা তো মেন মিডিয়াতে আসবে। মেন মিডিয়াতে না আসা সত্ত্বেও কিন্তু বাংলাদেশের মুমিন মুসলমানরা এই বিকৃত খবর, এই মিথ্যা খবর, এই বানোয়াট খবর এটাই বিশ্বাস করবে, এবং ভিতরে ভিতরে তাদের মধ্যে আরও বেশি হিংসা বিদ্বেষ এগুলো তাদের জন্মাতে থাকবে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশের মানুষের মানে তৌহিদি জনতা, মুমিন মুসলমান, বিধর্মীদের ব্যাপারে তাদের মধ্যে যে প্রচণ্ড রকম হিংসা বিদ্বেষ যেভাবে জমা হচ্ছে, একসময় না জানি এই হিংসা বিদ্বেষের কারণে নিজেদের দেহ ওই ব্লাস্ট না হয়ে যায়, বিস্ফোরিত না হয়ে যায়। কারণ এত হিংসা বিদ্বেষ জমতে 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 ভাই একসময় তো বিস্ফোরণ হতেই পারে নাকি। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।